রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আমি আজকে না সোয়াবিনের চপ বানাবো। তাই সোয়াবিন নিয়েছি, দেখো কী কী লাগে। সোয়াবিন নিয়েছি, এই আদার কুচি, রসুন কুচি, এটা বাটা দেওয়া যাবে না, এই জন্য দিলে ভালো হয় আর কি। চপেতে তো পেঁয়াজ কুচোনো, আর এই মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, এই কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এগুলো হলুদ, জিরে গুঁড়ো, নুন, আর শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আমি দেবো, তখন দেখাবো। এই প্রথমে আমি এই প্রেসার কুকারে এই সোয়াবিনটা আমি একটুখানি জলে গরম ফাটিয়ে নেবো। সিটি দিতে দেওয়ার দরকার নেই, তোমাদের মনে হলে ভাটিতেও করে নিতে পারো। এটা আমি তাড়াতাড়ি দেখানোর জন্য করার জন্য আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে এটা হোক, এই বসিয়ে দিলাম, এবার হোক। এই সোয়াবিনটা গরম জল একটু ভাপিয়ে নিয়েছি, দিয়ে জলটা থেকে এটা নিগড়ে আমি সেগুলোকে তুলে নেব। এই সোয়াবিনটা নিগড়ে নিয়েছি জলটা পুরো, দিয়ে এটা আবার মিক্সির মধ্যে দিয়ে এটা একটু পেস্ট করে নেব। দেখো এটা একটু ঢেলে নেব। এই নুন দেবো প্রয়োজন মতো, যতটা নুন লাগবে। এই জিরে গুঁড়োটা দিয়ে দেবো, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, এই লঙ্কা গুঁড়ো এটা অল্প দিলাম, কারণ কাঁচা লঙ্কা দিচ্ছি তো ওই জন্য। এই যে আদা কুচোনো এটা দিয়ে দিলাম, এই রসুন এটাও কুচোনো এটা দিয়ে দিলাম, এই পেঁয়াজ এটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচোনোটা, এই কাঁচা লঙ্কা, এই যেরকম যে ঝাল খাওয়ার যেরকম মনে হবে, যার যেরকম সে সেরকম করে দিয়ে নেবে। যদি বাচ্চা থাকে, তার বাচ্চারা খায়, তখন সে খেতে এটাকে এড়িয়ে যেতে হবে। আর এই ধনে পাতাটা দিতেই হবে, বুঝেছো? ধনে পাতা দিলাম। আমি এতে একটু গ্রেট করে নেবো, কারণ হচ্ছে তাহলে আমি চটকালে, এর হাতে করে চটকাই, তাহলে একটু ডালা টালা থাকতে পারে, তাহলে এটা করে দিলে তাহলে একটা ঠিক হয়ে যাবে, ভালো করে মিশবে। এই আলুটা এটা গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অল্প কর্নফ্লাওয়ার, এই 2 চামচে 1.5 চামচ মতো দিলাম, দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। এই যে আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি রেখে দিয়ে আমি একটা গোলা তৈরি করব। এই যে একটা বাটির মধ্যে আমি 2 চামচের মতো আর একটু নিলাম কর্নফ্লাওয়ার, আর এটা একটু নুন দিলাম, আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি এটা জলে গুলে নেব।
এটা একটু পাতলা হয়েছে, আর একটু দিই। দেখেছো কিরম হয়েছে? খুব পাতলাও হয়নি আবার খুব গাঢ়ও হয়নি। এবার আর এই যে বিস্কুটের গুঁড়ো, দেখো এরকম একটা তোমরা ফ্রাইয়ের শেপেও করতে পারো, চপের শেপে করতে পারো, ফিঙ্গারের মতো সরু সেইগুলো করতে পারো, যেরকম তোমার মনে হবে শেপ দেবে সেরকম দিতে পারো। এবার আমি এই গোলার মধ্যে দিয়ে দিলাম। এবার আর একবার আমি এই গোলাতে দেব। দেখো এটা এইভাবে আর একটা করে দেখাই। এরকম করে নেবে, এরকম চপের মতো শেপ করে নেবে, এই কর্নফ্লাওয়ারের গোলাতে দেবে, এই বিস্কুটের আরেকবার দিই। এটা তুমি এইভাবে করে তুমি ফ্রিজে যদি 7 দিন রেখে দাও, যখন মনে হবে প্রয়োজন আছে দুটো বার করে ভেজে খেলে এটা থাকবে, 7 দিন থাকবে। তুমি করে এরকম করে বেঁধে রেখে দিতে পারো, একটা কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো। এরকম করে আমি সব কটা করে নেব। দেখো আমার সব কটা এরকম ফ্রাই মতো করে নিয়ে মানে বেঁধে নিয়েছি। আর কেটে দাও। দেখো সব কটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এইবার আমি ভাজবো। এটা আমি সর্ষের তেলেই করব, সাদা তেলেও তোমরা করতে পারো, সাদা তেলেও ভালো হয়, কিন্তু আমি সর্ষের তেলেই এখন করছি। দেখো সব কটা করেছি তো, আবার কিছুটা আমি লম্বা ফিঙ্গার শেপেও করেছি। তুমি যেভাবে ইচ্ছে করতে পারো। এই অল্প মনে হলো বসে বসে করতে করতে ভাবলাম এই অল্প করেছি আর কি, 3টে করেছি ফিঙ্গার শেপে। ফ্রাই শেপে করতে পারো, বড় করে চওড়া করে করতে পারো, যেভাবে শেপ দেবে সেভাবে। এটা দেখালাম তাই তোমাদের। এই তেলটা গরম হয়ে গেছে, ফিঙ্গারটাও ছেড়ে দেবো। দিই একটু কম আঁচ করে এটা ভাজতে হবে।
ভাজা হয়ে গেছে, কি সুন্দর রং হয়েছে না। একবারে আস্তে আস্তে করে এবার তুলে নেব। এইভাবে আমি সবকটা ভেজে নেব। এই দেখো এটা করেছি না, এই একটু সস দিয়ে আমার ছেলেকে একটু খাওয়াই। এই দেখো অসাধারণ হচ্ছে, খুব মুচমুচে হয়েছে। মায়ের হাতে যে কোনো জিনিসই খুব ভালো জিনিস। যখন যেটা এত মনে ভালো হয়, লাগে যে পেট ভরার আগে মনটা ভরে যায়। যখন যেটা হয় মনে হয় করে ফেলি। এই যে সোয়াবিন ছিল ঘরে, করে ফেললাম। আর একটু ডুবি